হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে ব্লগ ভিডিওতে আবার চলে এসেছি সকাল সকাল। কেননা আজকে যাব হচ্ছে ইটাহার দুর্গাপুর রাজবাড়ির কাছে ক্যামেরার কাজ করতে, বুঝতেই পারছো। আর আজকে সকালের লুকটা হচ্ছে এরকম লুক। জানি না ভিডিওটা কেমন হবে, বাট রাজবাড়ি দেখতে পাবো না, তবুও দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে রাজবাড়ি। তো চলো যাওয়া যাক, বেশি কথা বলবো না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো রাজবাড়িটা। তো চলো যাওয়া যাক, ক্যামেরার কাজে যাচ্ছি যেহেতু, রাজবাড়ি দেখতে যাচ্ছি না সেহেতু একটুখানি তোমাদের জন্য খালি রাজবাড়িটা দেখাবো। বাট শুধু ক্যামেরার কাজে ক্যামেরা করতে হবে আগে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। সেটা হচ্ছে রাজবাড়ি। তো এই রাজবাড়ির এখানে ক্যামেরার কাজটা আছে। তো রাজবাড়িটা দেখানোর ইচ্ছে ছিল না, তো বাট তাও চলে আসলাম এখানে। তো আসলাম এত দূর, কেননা দেখাই যাক যে রাজবাড়িটা দেখেই যাই। তো আর যে দাদা আমাকে নিতে আসবে সেই দাদা এখনও ফোন ধরছে না, তার কারণে আমি ভাবলাম একটু তাহলে ঘুরেই যাওয়া যাক রাজবাড়ি থেকে। তো ওর জন্যে চলে আসলাম রাজবাড়ির সামনে। তো চলো দেখা যাক দেখানো যাচ্ছে নাকি, পেছনটা ঘুরিয়ে দেখাই। রাজবাড়িটা জাস্ট ভালোই লাগছে, তো চলো দেখানো যাক। সো ফাইনালি গাইজ, এই হচ্ছে সেই রাজবাড়ি, দেখতে পাচ্ছ। সত্যি অসাধারণ দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে না গাইজ? এটা হচ্ছে সেই রাজবাড়ি যেটা তোমরা দেখতে পাচ্ছ, আর জায়গাটা অনেকটা জুড়ে। কিন্তু বাট আজকে আমি ভিতরে ঢুকবো না, ব্লগটা এইটুকুই, কেননা আমাকে যেতে হবে বিয়েবাড়ি। বাস জাস্ট এইটুকুই দেখতে পেয়েছি, তো ভালো কেননা দেখা যাক। তো অবশ্যই একদিন রাজবাড়িতে আসবো, তোমাদেরকে এই নিয়ে গোটা ব্লগটা দেখাবো। তো চলো আজকে এইটুকুটাই দেখো। এই দেখো চারিদিকটা দেখে নাও। আমার পেছনে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রাজবাড়ি, এটাই হচ্ছে আমাদের ইটাহারের রাজবাড়ি। তো রাজবাড়িটা সত্যি খুব অমায়িক দেখতে পাচ্ছি, এই যে পেছনটা, এটা হচ্ছে সেই রাজবাড়ি। তো চলো যাওয়া যাক, আরও দেখাবো তোমাদেরকে, আরও কিছুটা দেখাবো। ওদিকে আরও আছে, জানি না, কেউ নেই। আমি অনেক সকালে নেমে গেছি, এখনও বিয়েবাড়িতে যাইনি। তো বিয়েবাড়িতে গিয়ে ভিডিওটা দেখাবো তোমাদেরকে, বিয়েবাড়ির ভিডিওতেই এটা। বাট এটার ভেতরে আজকে ঢুকবো না, বাইরে থেকে জাস্ট দেখো, অন্যদিন আসবো, এখন আজকে টাইম নেই, এইটুকুর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক ওইদিকে। তো ফাইনালি গাইস, সত্যি রাজবাড়িতে এসে একটা অমায়িক ফিল লাগছে। বাট কী বলবো, এত শান্তি আর এত সুন্দর লাগছে না। আমার যদি এরকম বাড়ি হতো খুব ভালোই হতো, তাই না? তো দেখতে পাচ্ছ ওইখানে ঠাকুরমশাই ভেতরে পুজো দিচ্ছে, বাট আমি যেতে পারবো না, আমি চলে যাবো তাড়াতাড়ি। ক্যামেরার কাছে যেতে হবে, আবার বুঝতেই পারছো অসুবিধাটা কোথায় আর কি নিয়ে। তো চলো যাওয়া যাক ক্যামেরার কাজে। তো ফাইনালি গাইস, দুঃখজনক ব্যাপার এই যে রাজবাড়ির ভেতরে ঢুকতে পারলাম না, যেহেতু কাজে এসেছি ক্যামেরার কাজে। তো ক্যামেরার কাজ করতে যেতে হবে, ওর জন্যে ক্যামেরার কাজে ওখানেই যেতে হবে আগে। তো নাহলে তো আবার মুশকিল, বুঝতে পারছো। হাতে দেখে মনে হচ্ছে না যে ক্যামেরার কাজ করতে আসছি না। এই যে পিঠে বোঝাটা দেখতে পাচ্ছ, এই বোঝাটাতে সব কিছু আছে। আজকে বড় ক্যামেরা চালাবো না, আজকে চালাবো ছোট ক্যামেরা। আর এক দাদার বিয়ে, তো সেই বিয়ে বাড়িতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে রাজবাড়ি ঢোকার গেট রাস্তা। এই যে পেছনটা দেখো, ওই যে পেছনটা, ওখান দিয়ে আসতে হবে। আর ওখান দিয়ে আসলে পরেই একদম এই যে রাস্তা থেকেই দেখতে হবে রাজবাড়ি গেট। তো চলো যাওয়া যাক। সো ফাইনালি গাইস, একটা হাসির খুব একটা ব্যাপার ঘটে গেছে। মানে কি বলবো তোমাদেরকে, বুঝতে পারছি না। ব্যাপার হচ্ছে এটাই যে আমি আজকে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি ক্যামেরার কাছে এসেছি, আর ক্যামেরার কাছে ক্যামেরা নিয়ে আজকে কাজটা আর ক্যামেরা নিয়ে ব্লগটা করবো ভাবছিলাম। তো বাট একটা উল্টাপাল্টা জিনিস ঘটে গেছে, কি একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। যে দাদা আছে, মানে বরের যে দাদা, সে দাদা সবাইকে গিয়ে বলে এসছে, যে 8 তারিখ আর 9 তারিখ থেকে আমাদের বিয়েবাড়িতে কাজ শুরু হবে। বাট 8 তারিখ 9 তারিখ থেকে কাজ শুরু হবে না, কাজটা শুরুই হবে হচ্ছে 9 তারিখ 10 তারিখ থেকে। যার কারণে আমি একদিন অ্যাডভান্স পৌঁছে গেছি বিয়েবাড়িতে। গাইস চিন্তা করছে যে আমি একদিন অ্যাডভান্স বিয়েবাড়িতে পৌঁছে গেছি। আর এখন আমি এসছি, এখন অত দূর থেকে এসছি, হরিরামপুর থেকে এসছি, বলছে আজকে কোনো কাজ নেই, তোমার তো আজকে আসার কথা ছিল না। তো আমি বললাম যে আজকে আসার কথা ছিল, দাদাদেরকে ফোন করলাম, দাদারাও সবাই বলছে যে আজকে আসার কথা ছিল। তো বিয়েবাড়ি থেকে বলছে আজকে কোনো কাজ নেই। তো দাদাদেরকে বললাম, দাদারা বলছে এখন তুই ঘুরে চলে আয়। তো আমি আবার এখন এখান থেকে ঘুরে যাচ্ছি হচ্ছে হরিরামপুর। মানে আজকের জার্নিটা কীরকম হতে পারে, মানে কী করতে এসেছিলাম, কী করে যাচ্ছি নিজেও মানে হাসিও লাগছে। লাইভে ফার্স্ট টাইম এরকম আমার সাথে ঘটলো।
যে আমি বিয়ে বাড়িতে কাজে এসেছি, অথচ কাজ নেই, কাজ নেক্সট ডে থেকে আমি এসেছি একদম অ্যাডভান্স। তো আজকে মানে অ্যাডভান্স এসেছি ঠিকই, তার জন্য বাট তোমাদেরকে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই বিয়ে বাড়িতে যে কাজে এসেছিলাম, যার জন্য আমি তোমাদেরকে রাজবাড়িটা সঠিকভাবে দেখাতে পারলাম না। কিন্তু রাজবাড়িটা এখন হয়তো এখনও দেখাতে পারবো না, কেননা আমাকে এখন বাড়িতে যেতে হবে খুব এমার্জেন্সি। যেদিকে না হলে আমাকে ওইদিকে গাড়ি বের করতে হবে, বুঝতেই পারছো দিন এনে দিন খাতে হয়। তো সেই জন্য ওখান থেকে তাড়াতাড়ি আবার গাড়ি বের করে সেই গাড়ি নিয়েই আবার তাদের ব্যবসা করতে হবে, নাহলে আবার বুঝতে পারছি বাড়িতে পয়সার প্রবলেম হবে। তো চলো যাওয়া যাক এখান থেকে আবার ইটাহার বাস স্ট্যান্ড। আর অনেকক্ষণ ধরে হাঁটছি, বাট ইটাহারে গাড়ির একটাও পাচ্ছি না। তো চলো ইটাহার বাস স্ট্যান্ড যাওয়া যাক, আর ইটাহার বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে আবার বাড়িতে যাব। তারপরে গিয়ে अपन गाड़ी মানে अपन का गाड़ी बहुत अच्छा है। तो चलो गाड़ी চালানোটাই বেস্ট হবে এখন। তো চলো যাওয়া যাক। ফাইনালি গাইস চলে আসলাম বিয়েবাড়ির রাস্তা থেকে ইটাহার বাস স্ট্যান্ডে। আমি আছি এখন ইটাহার বাস স্ট্যান্ডে, আর আমি যে বাড়িতে যাব আমাদের এখান থেকে যে যাওয়ার গাড়িটা সেটা হচ্ছে এই গাড়িটাতে করে বাড়িতে যাবো। তো চলো গাড়িটা সামনে থেকে দেখিয়ে দিই, তারপরে একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি গাইস এই হচ্ছে সেই গাড়িটা, যে গাড়িটা তোমরা আমি বাড়ি যাবো। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে দাঁড় করে রাখা আছে, আর এইখানে লেখা আছে বালুরঘাট। তো হরিরামপুর দিয়ে বালুরঘাট যেতে হয়। তো চলো এই গাড়িটাতে করে যাওয়া যাক। আর আজকে কিন্তু খুব একটা হাসির বিষয়, লাইফে ফার্স্ট টাইম আমার সাথে এরকম ঘটলো যে বিয়ে বাড়িতে গেলাম, ক্যামেরা কাজ করতে পারলাম না, বাট ঘুরে বাড়িতে যাচ্ছি এখন। তো চলো যাওয়া যাক, গাড়ি করে চলছি। সো ফাইনালি বন্ধুরা এখন গাড়ি করে দিয়েছি স্টার্ট, আর এই গাড়িতে করে যাবো। আর গাড়িতে গিয়ে সিট নিয়ে নিয়েছি একবারে কন্ডাক্টর যে পাশে দেখতে পাচ্ছি ওইখানটাতে সিটটা নিয়ে নিয়েছি। তো চলো গাড়িতে ওঠা যাক এখন। তো ফাইনালি গাইস নেমে বললাম হরিরামপুর বাস স্ট্যান্ডে। সকাল 9:30টার সময় উঠছিলাম হরিরামপুর ইটাহার বাস স্ট্যান্ড থেকে গাড়িতে। তো এখন নেমে গেছি হরিরামপুর বাস স্ট্যান্ড। তো চলো এখন যাওয়া যাক দাদার দোকানের দিকে, আর দোকানে গিয়ে দেখা করি কী বলছে, তারপর দোকানে গিয়ে দেখা হবে। তো ফাইনালি গাইস চলে আসলাম দাদার দোকানের সামনে। আজকের পরিস্থিতিটা তো দেখতেই পেলে কীরকম হয়েছিল। তো দোকানে কাজের জিনিসপত্র দিয়ে চলে যায় বাড়িতে। তো চলো দাদা দোকান খুললে একটু লেটে। তো চলো দোকানের জিনিসপত্র দিয়ে তারপরে যাওয়া যাক বাড়িতে। আর আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।